দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন ভগবানের কাছে, দয়াময় জগতের জীব কিভাবে ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দেবে? ভগবান উত্তরে দিয়েছিলেন, শোনো দেবর্ষি, জীব যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দয়াময় যদি তার কাছে ফুল না থাকে দুঃখ নেই, একটা তুলসী পাতাও কি থাকবে না? যদি তুলসী পাতা দিয়েও আমায় ডাকে আমি অবশ্যই তার ডাকে সাড়া দেব। প্রভু যদি তার কাছে তুলসী পাতাও না থাকে, ভগবান বললেন তবে একটু গঙ্গার জল, যদি গঙ্গার জল হাতে করে নিয়েও আমায় ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি তার কাছে গঙ্গার জলও না থাকে, ওমা 3 ঘন্টা সারাদিন ধরে যত কৃষ্ণ কথা লীলা কথা শ্রবণ করছেন, কিছুই যদি আপনাদের মনে না থাকে অন্তত এই কথাটুকু মাথায় রেখে দিন, মনে রেখে দিন। বললেন যদি গঙ্গার জলে না থাকে তাহলে তোমায় কি করে ডাকবে? প্রভু বললেন দুঃখ নেই, যদি গঙ্গার জল না থাকে তাতে আর দুঃখ কেন? কিসের দুঃখ? আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে 2টি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জগতে জীবের জন্য যত খুশি কাঁদে, জগতের জীব সংসারের জন্য কাঁদে, সুখের জন্য কাঁদে, সারা জীবন কাঁদে, কিন্তু আমার দেওয়া 2টি নয়ন কোন জীব যদি ভালোবেসে ভক্তি ভরে যদি আমার জন্য মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, যদি একবার বলতে পারে দয়াময় আজ থেকে আমি তোমার আর তুমি আমার, দেবর্ষি আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই মাগো কিচ্ছু লাগে না, সহজ সরল হৃদয় দিয়ে যদি ভালোবাসা যায়, শাস্ত্রে ভক্ত প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে, 2টি নয়ন জলে ধুইয়ে দেব, অগ প্রভু তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ, 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন, 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দ, 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। না জানি ভজন না জানি পূজা, আমি না জানি ভজ আর না জানি পুজো, কোন গুণে পাবো রাঙা চরণ, প্রভু
না জানি ভজ না জানি পূজন কোন গুণে পাব তোমার ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম। হে প্রাণ গোবিন্দ তুমি একবার কৃপা করো তুমি ছাড়া আমার আর কেহ নাই এই দীপময় করুণাময় দুটি নয়নের জল বহে অবিরাম মানে না বারো শ্রী সচিদানন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিদানন্দন বলো শ্রী সচিদানন্দন বলো শ্রী সচিদানন্দ। একটা দৃষ্টান্ত দিই মা আপনাদের, এটা কোনো গল্প নয়, এটা চিরসত্য। যদি আপনাদের ভাগ্যে থাকে এটা মাইকম্যানকে বলুন, মাইকম্যান ঠিক করবে। দাদা আউটপুটটা কমিয়ে দিন, ইনপুটটা ঠিক রাখুন। আউটপুটে ও ভক্তদের একটু অসুবিধা হচ্ছে, একটু আপনি দেখুন। বেশ, ঠিক আছে ঠিক আছে, ঠিক করছি। ঠিক আছে বাবা একটা সুন্দর দৃষ্টান্ত মা, যদি আপনাদের ভাগ্যে থাকে আপনারা দর্শন করে আসবেন, বেশি দূরের কথা নয়। পূর্ব বর্ধমান শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস আর তার পুত্র 12 বছরের ছোট্ট ছেলে যার নাম রঘুনন্দন। দেখুন মা, একটা প্রবাদ আছে না, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয় না। এবার মন দিয়ে শুনবেন কথাটা। এই ছোট্ট ছেলে 12 বছর বয়স, আর মুকুন্দ দাস ভালো কবিরাজি জানতেন। আগেকার সময় তো এত ডাক্তারও ছিল না, এত মেডিসিনও ছিল না। গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে এলাকার ভিতরে কোনো কবিরাজ বা কোনো বৈদ্য থাকলে তাদেরকে ডাকা হতো এবং বিভিন্ন গাছগাছড়া দিয়ে জড়িবুটি দিয়ে তারা ওষুধ তৈরি করে খাওয়ালে রোগ ভালো হতো। তা মুকুন্দ দাসের ভালো কবিরাজি হাত ভালো ছিল। এখন গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে মুকুন্দ দাসকে যেতে হতো মা। আর ঘরে ছিল তার গোপীনাথ বিগ্রহ, গোপীনাথের সেবা। তো গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসকে যেতে হবে, ঘরে আছে গোপীনাথ, একসঙ্গে দুটো কাজ। মুকুন্দ দাস চিন্তায় পড়েছে যে আমি একা মানুষ, দুই দিকে কাজ পড়েছে, আমি কোন দিকে যাব আর কোন দিকে যাব না। দুটো একই সঙ্গে কাজ। বাবাকে চিন্তিত দেখে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি কিছু চিন্তা করছো? হ্যাঁ বাবা, আমি চিন্তা করছি। কি হয়েছে আমায় বলো। তুই বুঝবি না। কেন বুঝবো না? তুমি বলো, অবশ্যই বুঝবো। তুই তো শিশু, তোকে কি বোঝাবো বল, কি বলবো তোকে? আর তোকে বলেও আমার কোন কাজটাই বা হবে? বাবা একবার বলেই দেখো না। বলছে দুটো কাজ একসাথে পড়েছে আমার, ঘরে গোপীনাথের সেবা আবার বাইরে অসুস্থ ব্যক্তি, আমি কোন দিকে যাই বল দেখি। বাবা এই তো, এই জন্যই তো বলছিলাম যে আমাকে বলো কি হয়েছে। শোনো বাবা, যে অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আমি তো আর কবিরাজি জানি না। আর ঘরে গোপীনাথের সেবা, ওর সেবাটা না হয় আজ আমি দিয়ে দেব। নেতাই গৌর হরি। মুকুন্দ দাস মা কথাটা শুনে মৃদু মৃদু হাসছে। হাসবেই, বাচ্চা ছোট ছেলে,
12 বছরের সন্তান আপনাদেরও অনেকের ঘরে আছে। আরে তুই করবি কি করে সেবা? ভগবানের সেবা বললি তো আর সেবা হয় না, তার সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে। তুমি তো কিছু জানো না বাবা, অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন করতে হয়, সেবার পরে আবার আচমন মন্ত্র জানতে হয়। তুমি তো জানো না বাবা। আমি তোমার মতো মন্ত্র জানি না ঠিকই, কিন্তু বাবা আচ্ছা তুমি বলো তো, ভালোবেসে যদি ওকে আমি খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবছি সত্যি তো, সবার ঊর্ধ্বে হলো ভক্তি। ওমা আস্তে আস্তে, আপনাকে যদি আমার ভক্তি হয়, আপনাকে যদি আমার ভালো লাগে, আপনি নুন অন্ন জোটালেও আমি খেয়ে নেব। আর আপনাকে যদি আমার ভালো না লাগে, আপনি যদি আমায় ভালো না বাসেন, রাজভোগ দিলেন কিন্তু আমার দিকে কুদৃষ্টি দিয়ে যদি তাকান, ভক্তি ভরে যদি ভালো যদি না বাসেন, আপনি রাজভোগ দিলেও কি আমার ভালো লাগবে মা? আর যদি আপনার হৃদয়ে আমার ভালোবাসা থাকে, আমার প্রতি আপনার হৃদয়ে থাকে ভালোবাসা, আপনি যেমনটা দেবেন আমি তো তাতেই খুশি। মুকুন্দ দাস কথাটা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে মন্ত্র জানে না এটা ঠিক, কিন্তু ও যদি ভালোবেসে খাওয়ায়, আরে মন্ত্রের ঊর্ধ্বে কি? সবার ঊর্ধ্বে ভক্তি। ভক্তি ভরে যদি কেউ ভালোবাসে বা খেতে দেয়, তাতে আর মন্ত্রের কি বা প্রয়োজন? যাক, তুই আমার উপকার করলি বাবা। শোন, আজ আমি রান্নাও করিনি, তুই কোনো রকমে একটু রান্না করে আজ সেবাটা দিয়ে দে, আমি কালকে রান্না করে ভালো করে খাওয়াবো। ছোট্ট শিশু মা কখনো রান্নাও করেনি, 12 বছর বয়স। রান্নাঘরে গিয়ে দেখছে সব গোছানো, রান্না হয়নি। সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে। জাল দিচ্ছে আর মুখে বিড়বিড় করে বলছে, ও গোপীনাথ, আজ বাবা ঘরে নেই, আজ আমি তোমার জন্য রান্না করছি। জানি না কেমন হবে, কোনোদিন তো রান্না করিনি, যাই হোক আজ একটু কষ্ট করে খেয়ে নেবে, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। একার মতো একা বকছে মা, কেন জানেন? সে জানে আমি যেমন বাবার সন্তান, ও তো আমার বাবার সন্তান। সে কিন্তু জানে না যে এটা বিগ্রহ পাথর, এটা সে জানে না। সে জানে আমার মতো সেও আমার বাবার সন্তান। কোন রকমে সিদ্ধ করেছে মা, সিদ্ধ করে পাত্রে ঢেলেছে, ঠাকুর ঘরে প্রবেশ করেছে, পাত্রটা রেখেছে। গোপীনাথ, ও গোপীনাথ, শোনো, আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি। জানি আজ ভালো হবে না, কি করব বলো? গ্রামে একজন অসুস্থ, বাবাকে তো যেতেই হবে। আজ একটু কষ্ট করে খেয়ে নাও কেমন? কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে, তাড়াতাড়ি চলে এসো। আসছে না। ওমা, আমরা কি করি? ভগবানের সেবা দিতে গেলে নিবেদন করে আমরা গ্রহণ করি, তাই না? আর ও জানে আমি যেমন বসে বসে খাই, তাকেও তো বসে বসে খাওয়াই বাবা। ডাকছে, গোপীনাথ, কি হলো? এসো, দাঁড়িয়ে আছো যে? আসছে না মা। আসছো না কেন? বাবা ঘরে নেই বলে আসবে না? কি মনে করেছো আজ বাবা নেই বলে আসবে না? শোনো, ভালো চাও চলে এসো। আমি অনেক কষ্ট করে কোনোদিন রান্না করিনি, আজ আমি তোমার দায়িত্ব নিয়েছি। তুমি না খেলে বাবা এসে আমায় বকবে। এসো না গোপীনাথ। হঠাৎ তাকিয়ে দেখছে হাতে বাঁশি। এবার বুঝেছি, বাঁশি থাকলে খাওয়া যায়। দাঁড়াও, হাত থেকে বাঁশিটা নামিয়ে দিয়েছে। দেখুন মা, কেমন সরল ভক্তি, শুদ্ধ ভক্তি। বাঁশি নামিয়ে বলছে, এই তো হাতটা ফাঁকা হয়ে গেছে, এবার এসো খেয়ে নাও। আসছে না, কি ব্যাপার? আসছো না কেন? আবার কি সমস্যা? চারিদিকে দেখছে। ও দাঁড়াও দাঁড়াও, দরজাটা খোলা আছে। বাবা দেখেছি তোমাকে খাওয়াবার সময় দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই। আবার দরজাটা বন্ধ করে দিল। এবার তো এসো। গোপীনাথ, কখন থেকে ডাকছি, এসো না, এসে খেয়ে নাও। তুমি না খেলে বাবা আমায় বকবে। গোপীনাথ, ও গোপীনাথ, আসছে না মা। আসছো না কেন? কেন আসবে না? আমি এসেছি তাই? বাবা আসেনি বলে আসবে না?
শোনো গোপীনাথ, আজ তোমার দায়িত্ব আমি নিয়েছি। ভালো চাও চলে এসো, না হলে না আমার বাবা যেমন না খেলে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। দাঁড়াও, ছুটে গিয়ে মন্দিরের বাইরে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। লাঠি নিয়ে হাতে করে ঠাকুর ঘরে ঢুকে বলছে, দেখতে পাচ্ছ কে আছে? ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমায় মেরে মেরে নিয়ে আসবো। হরিবল হরিবল। ভগবান আর থাকতে পারছে না। মনে মনে চিন্তা করছে, প্রভু গো, প্রভু ভাবছে ভক্ত এতদিন এই ঘরে আছি, এমন করে লাঠির ভয় দেখিয়ে শাসন করে আমাকে কেউ কখনো খাওয়ায়নি। হরিবল। মন চাইছে কতক্ষণে তোমার কাছে ছুটে যাব। এত ভক্তি, এত ভালোবাসা আমি আগে কোনোদিন পাইনি। পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন প্রভু। এক পা দু পা করে এসে পাতা আসনে বসেছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে ভাবছে, দেখেছো আগে তো আসছিল না, যেই না লাঠির ভয় দেখিয়েছি ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। জানো আমি কোনোদিন রান্না করিনি গোপীনাথ, আজই করেছি, খেয়ে নাও। যেই না মুখে দিয়েছে, ভক্ত রঘুনন্দন জিজ্ঞাসা করছে, মা গোপীনাথ কেমন হয়েছে? খুব সুন্দর। হরিবল হরিবল। আমি তোমায় বোঝাতে পারবো না ভক্ত। ভক্ত যদি আমার জন্য রান্না করে সেটা খারাপ হবে কেমন করে? এত সুন্দর, এত সুস্বাদু, এ যে আমার কাছে অমৃত, আমি আগে কোনো দিন পাইনি। আমি তোমায় বলে বোঝাতে পারবো না গোপীনাথ। রঘুনন্দন খুব ভালো হয়েছে, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর প্রভুর কারোর কথা মনে নেই, মনের আনন্দে সেবা করে যায়। হরিবল হরিবল। রঘুনন্দন পাশে দাঁড়িয়ে আছে, হঠাৎ পাত্রে চোখ পড়ে গেছে। তাকিয়ে দেখছে পাত্রে সব শেষ, আর অবশিষ্ট যেটুকু আছে মুখে দিতে যাবে, ছুটে গিয়ে রঘুনন্দন হাতটা চেপে ধরেছে। গোপীনাথ আর খেও না, আর খেও না, সবে যদি খাবে আমরা কি খাবো? আমি খাইনি, আমার বাবা খাইনি, সবই তো তোমায় দিয়েছি, আমাদের জন্য রাখবে না? ভগবান বলছে, জানো ভক্ত, আজ না তোমার হাতের রান্না এত সুস্বাদু হয়েছে, আজ আর আমার কারোর কথা মনে নেই। বেশ, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন? বেশি তো ছিল না বাবা, ভগবান পাথরে মিলিত হলেন, আর যেটুকু ছিল পাত্রে কোনো রকমের সেবা করে থালাটা ধুয়ে রেখেছি। মুকুন্দ দাস কাজ শেষ করে ঘরে ফিরেছে। রঘুনন্দন, বাবা সেবা দিয়েছিস গোপীনাথের? হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, যাক আমার বড় কাজটা করেছিস। যাক, জানিস বাবা, সারাদিন আমি একটু কোথাও প্রসাদ পাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, দে একটু প্রসাদ আন, আমি একটু প্রসাদ সেবা করি। বাবা আজ আর প্রসাদ নেই। কেন নেই? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? কেউ আসেনি,
তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, এটা কি করে হতে পারে? এতদিন আমি তাকে সেবা দিয়েছি, সে তো কোনোদিন এসে খায়নি, আর সে খাবেও বা কি করে? সে তো চলতে পারে না, পাথরের বিগ্রহ। কিন্তু আমার ছেলে নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। হরি বল হরি বল। এটা তো ঘোর অপরাধ, এটা অন্যায়, এটা পাপ। আমার পুত্র নিজে খেয়ে এখন তো আর গোপীনাথ এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। সে কি করে বলবে? সে তো পাথরের বিগ্রহ। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। মনের সন্দেহটা মনে থেকে গেল মা। পরের দিন সকালবেলা ছেলের অপরাধটাকে হাতে নাতে ধরার জন্য বলে উঠলেন, রঘুনন্দন বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস। শোন, আজও আমাকে গ্রামে যেতে হবে। তুই এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ওই রান্নাঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ু ভোগ দিয়ে দিস। বেশ ঠিক আছে বাবা। মুকুন্দ দাস কিন্তু মা কোথাও যায়নি। সে কি করেছে, মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ আমার পুত্র যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, তখন আমি শুনবো যে আমার পুত্র ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে, আর এদিকে নাড়ু সাজিয়ে পাত্রে করে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল এসেছিলাম, আজও এসেছি, আজ কিন্তু আর ডাকবো না, শিগগিরই চলে এসো। বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। ভগবান পাথরের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করেছে মা। হরি বল হরি বল। পাতা আসনে এসে বসে বলছে, ভক্ত আজ আর ডাকতে হবে না। এই জগতে কোনো জীব, কোনো ভক্ত যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি একবার আমার কানে পৌঁছে যায়, সারা জীবনে যদি কোনোদিন আমার ভক্ত আমাকে ভুলেও যায়, আমি কোনোদিন সেই ভক্তকে ভুলি না। নিতাই গৌর হরি বল হরি বল। ডাকতে হবে না, এই দেখো আমি এসেছি, শিগগিরই খেয়ে নাও। আমার বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, খেয়ে নাও। যেই না নাড়ুটা নিতে যাবে, ভগবান মনে মনে ভাবছে, মা বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, হরি বল হরি বল। আমি তাতেই খুশি। অর্ধেকটা খেয়েছে মা। পাশে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আজও যদি একটু একটু করে সব খেয়ে নেয়, আজ আর তা হতে দেব না, আজ ও খাবে আমিও খাবো। এই ভেবে সে একটা নাড়ু পাত্র থেকে তুলে নিয়েছে, তুলে নিয়ে অর্ধেকটা খেয়েছে। অর্ধেকটা খাওয়ার পর যেই না ভালো লেগেছে, আর বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। হরি বল হরি বল। খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, কত সুন্দর হয়েছে, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভক্ত। কত ভালোবাসলে তবে নিজের মুখের উচ্ছিষ্ট আমার মুখে তুলে দিতে পারো। ভগবানের চোখে জল দেখে ছোট নন্দনে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার মুখের এঁঠো নাড়ুটা তোমায় দিয়েছি, তাই তুমি কাঁদছো? আসলে কি জানো, আমার তো ভালো লেগেছে, আমি তাই তোমায় দিচ্ছিলাম, আর দেব না। না না, আমি সেজন্য কাঁদছি না,
আমি কাঁদছি কেন জানো? আচ্ছা রঘুনন্দন, তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার এই প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে এসো, তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু ভক্তের বদলে তুলে দিচ্ছে, আর ভক্ত তার এঁঠো নাড়ু ভগবানের বদলে তুলে দিচ্ছে। ভক্ত ভগবানের হরি বদলে- বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। মুকুন্দ দাস, মন্দিরের বাইরে দেয়ালে কাঠ পেতে শুনছি কে? আমার পুত্র ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে সে কে? ছুটে গিয়ে মুস্তাক হাতে দরজা খুলেছে, আর তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিক্রে মিলিত হয়ে গেছে। হরি বল। হলো না ভাগ্যে, ছুটে গিয়ে সন্তানের চরণ তলে লুটিয়ে পড়েছে মুকুন্দ দাস। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধ নাড়ু দেখে মুকুন্দ দাস নিজেকে স্থির রাখতে পারল না। সন্তানের চরণ তলে লুটিয়ে পড়ে চিৎকার করে রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। হরি বল হরি বল। আমি তোকে ভুল বুঝেছি, আমি তোকে পরীক্ষা করেছি। ওরে, এতদিন যার সেবা আমি দিয়েছি পাথর ভেবে, তুই তাকে সেবা দিয়েছিস নিজের জন ভেবে। তাই তো তুই দেখা পেলি, আমি পেলাম না বাবা। আমার বুকের মাঝে আয়, আমার বক্ষ মাঝে আয়। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, জানিস এতদিনের সেবা আমার অযোগ্য হয়ে গেছে। এতদিনের সেবা প্রভু কোনোদিন গ্রহণ করেননি। আয় বাবা, তোকে কাছে পেয়ে বুকে জড়িয়ে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করে। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমার মানব জন আমি ধন্য করি। অযোগ্য দেহ যোগ্য করে। ভাবে আসা যাওয়া আমি সার্থক করি। মানব জন ধন্য করে। ভবে আসা যাওয়া সার্থক করি। এই মানব জন ধন্য করে। ভক্ত সন্তানে জড়াই ধরি, এতদিনের অযোগ্য দেহ যোগ্য করে। আমার মনের জন ধন্য করি। ভক্ত সন্তানের জড়ায়ে ধরি। আমার গৌর হরি বল হরি বল। ভক্ত সন্তানের জড়ায়ে ধরি। মনের জন ধন্য করি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য করে। শাস্ত্রে বললেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে। শ্রী রঘুনন্দনে যে অভিন্ন মদন, সে উদ্ধব দাস রসভনে। ভাগ্যে থাকলে দর্শন করে আসবেন মা, বেশি দূর নয়, বর্ধমান জেলায়।
তাই আজ কাটোয়াতে আজ বৈষ্ণব মহাজন বললেন, ভগবান কৃষ্ণচন্দ্র দানে সেজে দাঁড়িয়ে আছে। মা যোগমায়া বললেন, হে প্রভু, তুমি দানে সেজে দাঁড়াও। দান, সাত্বিক দান, সেটাই মা আপনার যেমনটা আছে প্রভুর নিবেদন করবেন, আর নিবেদনের সাথে সাথে কিছু চাইবেন না, চাইবার কোনো দরকার নেই। প্রভু, আমার কাছে তুমি যা দিয়েছো তার থেকে আমি যতটুকু তোমায় দিলাম যেন তোমার সেবায় লাগে, এই যেন মনোভাব থাকে, যেন তোমার সেবায় লাগে। আমি কিছু চাই না। আমি চাইবো কেন? আমার চাওয়ার কি দরকার? কারণ আমার কি আছে বা না আছে, আমার কি হচ্ছে বা না হচ্ছে, আমার থেকে তুমি জানো, আমার থেকে বেশি তুমি জানো। তাই তোমার কাছে চাওয়ার তো আমার দরকার নেই। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। নিতাই গৌর হরি বল। যেটাতে আমার মঙ্গল হবে, যেটা আমার ভালো হবে, তুমি সেটা করবে। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, যেন তোমার চরণে আমার মতি থাকে, ভক্তি থাকে। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তার বড় প্রমাণ সুদামা। এত কষ্ট জীবনে পেয়েছে কিন্তু কোনো দিনের জন্য কৃষ্ণের কাছে কিচ্ছু চাইনি। তাই চাইতে হয় না মা। হ্যাঁ, বৈষ্ণব মহাজন বলছে, তোমার ঘরে তোমার বাড়ি। সত্যি তো, এখানে আমার কিছু আছে? আমি তো আনিনি। আমি আসার সময় কিছু নিয়ে এসেছিলাম? কিছুই তো আনিনি। আবার যখন যাব কিছু নিয়ে যাব। তাহলে এই পৃথিবীটা, এই যে মর্তধাম, কার সৃষ্টি? যিনি সৃষ্টিকর্তা তিনিই সৃষ্টি করেছেন, তাই তো? তাহলে ভগবানের জায়গা, ভগবানের ঘর, ভগবানেরই সব। আমি কিচ্ছু নই, উপলক্ষ মাত্র। তাই ভক্ত বলছে, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, ওই না তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। ঘুরি ঘুরিতে কেন নয়ন ঝরে না? ও নয়নে ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি। আসতে কি হয়েছে? দেওয়ার জন্য এত ব্যতিক ব্যস্ত কেন? হ্যাঁ, নাম বন্ধ করে দিয়ে টাকাটা দিতে আসতে হবে আগে। ওমা, ওই তো মন্দির আছে, তো ওখানে দিন না। রাধা মাধবের মন্দিরে দিয়ে আসুন, ওখানে দিলেই হবে। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। ওই না তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। তোমার জন্য গোনাগাথা আছে মা। তুমি কতটুকু পাবে, কতটুকু তোমার প্রয়োজন, সে তো মালিক জানে। একটা মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের স্তনে দুগ্ধ দেন, তাই না? সেটা 5টা বাচ্চার জন্য দেয় না, একটা বাচ্চার জন্য, তাই তো? তাই বলছি, তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আচ্ছা, আসতে দাও, আসতে দাও। আসুন আসুন, সেফটি পিন মেরে নিয়ে এসছে, সবাইকে পড়াবে। করি মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। ঘুরি ঘুরিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। শোনো, একটুখানি
কষ্ট পেলে অমনি এসে একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। এই যে মায়ের মতো মায়া ঢেলে ওই না মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা বলেতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না তুমি যে মোর কত আপন খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে কত না না খুঁজে পাই না তোমার মতো শেষের দিনে হে দয়াময় শেষের দিনে হে দয়াময় শেষের দিনে হে দয়াময় ফেলে ফেলো না